এই কনকনে শীতের মধ্যে ফের কিন্তু রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণিঝড় কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে। তার সর্বোচ্চ স্পিড যদি আমরা দেখি আগামী 9 তারিখ, তাহলে কিন্তু প্রায় 72 কোথাও 74 কিলোমিটার কিন্তু গতিবেগ অ্যাচিভ করে নেবে। এবং বর্তমানে যা দেখতে পাচ্ছি এই স্পিড যদি থাকে তাহলে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, এবং এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে যদি আমরা আপডেট দেখি তাহলে এই মুহূর্তে কিন্তু এই ঘূর্ণিঝড়টি এখনো ঘূর্ণিঝড় তৈরি হয়নি, কিন্তু বঙ্গোপসাগর থেকে একটু দূরে রয়েছে। এই মুহূর্তে কিন্তু ভারত মহাসাগর রয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে আগামীকাল আমাদের কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করবে। তারপর সেখান থেকে কিন্তু এটা আস্তে আস্তে তার আরও শক্তি বাড়াবে, এবং শক্তি বাড়িয়ে এটা কিন্তু আশ্রে পড়তে পারে আমাদের শ্রীলঙ্কা সহ আমাদের কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন উপকূলে। এবং আগামী 9 তারিখের পর আগামী 10 তারিখ কিন্তু এটার আরেকটু স্পিড বাড়বে, স্পিড বেড়ে সেটার স্পিড কিন্তু হয়ে যাবে প্রায় 77-78 কিলোমিটার। আর এই গতিবেগ নিয়ে আশ্রে পড়তে পারে আমাদের কিন্তু দক্ষিণ ভারতের উপকূলে। এবং এর ফলে দেখুন বৃষ্টিপাত কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। এবং দেখুন এই যে যখন এটা আমাদের ভারতের উপকূলে প্রবেশ করবে তখন সেই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন উপকূলে বৃষ্টিপাত রয়েছে। নালোর থেকে শুরু করে এদিকে চেন্নাই, তিরুপতি, ভেলুর, তার সঙ্গে এদিকে দেখুন তিরুচিপল্লী, সালেম, এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। এবং এর এফেক্ট কিন্তু ভয়ঙ্কর এফেক্ট পড়তে পারে শ্রীলঙ্কার কিন্তু উত্তর দিকটাতে। আগামী 10 তারিখ থেকে আগামী 11 তারিখের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় অর্ণব আমাদের উপকূলে আসতে পড়তে পারে। তারপর হবে কিন্তু আগামী 11 তারিখে কিন্তু চেন্নাইয়ের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। চেন্নাই প্রায় বৃষ্টিপাত রয়েছে প্রায় 32 থেকে 35 কিলোমিটার, ঠিক আগামী রোববার 10টা থেকে 11টার মধ্যে সকালের দিকে। তো এটা বলাই যায় এটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সময় রয়েছে, কিন্তু এর প্রভাবে কোনো রকম কোনো মৎস্যবিদের সতর্কবার্তা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এর কোনো প্রভাব কিন্তু আমাদের বঙ্গের দিকে খুব একটা পড়ছে না, এর প্রভাব কিন্তু পড়ছে আমাদের এই দক্ষিণ ভারতের দিকে। তো আসুন দেখিনি এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা যথেষ্ট অবনতি হয়েছে, কারণ এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু যথেষ্ট কম। এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে আগামীকালও দেখুন সকালের দিকে আমাদের কলকাতার তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি, তার সঙ্গে হলদিয়ায় থাকবে 12 ডিগ্রি, এদিকে দীঘা কোনটায় থাকবে 12 থেকে 13-র মধ্যে। আগামীকাল কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা পড়বে। আমরা এটাও দেখিয়ে দেবো কবে থেকে আবার ঠান্ডার পরিমাণটা কমবে। দেখুন আগামীকাল খড়গপুর থাকবে 11 ডিগ্রি সকালবেলার দিকে, আরামবাগ থাকবে 10, কতুলপুর থাকবে 10, পুরুলিয়া থাকবে 8 ডিগ্রি। পুরুলিয়া কিন্তু হয়ে যাবে 8 ডিগ্রি, যথেষ্ট পরিমাণে কিন্তু তাপমাত্রা কমে যাবে। তার সঙ্গে বাঁকুড়ায় থাকবে 10 ডিগ্রি, দুর্গাপুর 11, ঘুষখোড়া রয়েছে 11 সেম। এদিকে আমাদের নদিয়া জেলায় কিন্তু 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তার সঙ্গে এদিকে ভগবানগোলা থাকবে 10, তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদের থাকতে পারে 12 ডিগ্রি, মালদা থাকবে 12, এদিকে গঙ্গারামপুর 11 ডিগ্রি, রায়গঞ্জ থাকবে 10 ডিগ্রি, তার সঙ্গে শিলিগুড়ি 11, দার্জিলিং থাকবে 4, গ্যাংটক থাকবে সেম 4, মিরিক থাকবে 8, এদিকে জলপাইগুড়ি 10, ধূপগুড়ি 11 এবং কোচবিহারে কিন্তু থাকবে 10 থেকে 11 ডিগ্রির মধ্যে। এছাড়া আগামীকাল উত্তর বাংলাদেশের তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রির মধ্যেই থাকবে। ঢাকাতে একটু তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 13 ডিগ্রি, ময়মনসিংহ থাকবে 13, এদিকে খুলনা বরিশাল থাকবে 12-13-র মধ্যে, তার সঙ্গে এদিকে রংপুর থাকবে 11, এদিকে দেখুন সোদপুর থাকবে সেম 10-11-র মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামীকাল সকালবেলা। আগামীকাল সকালেও কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা পড়তে চলেছে। এছাড়া এদিকে আসামের দিকে থাকবে 12 ডিগ্রি, তার সঙ্গে এদিকে ত্রিপুরার দিকে থাকবে 11 থেকে 12 ডিগ্রি কিন্তু তাপমাত্রার মধ্যে থাকবে। এবং এরপর আগামীকালে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা একবার দেখি তাহলে কিন্তু সেই সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে কিন্তু 24 ডিগ্রি, সেটা কিন্তু হবে দুপুরবেলার দিকে। এছাড়া খড়গপুর থাকবে সেম 24 থাকবে, পুরুলিয়া একটু বাড়বে তাপমাত্রা 23 ডিগ্রি, বাঁকুড়া থাকবে 24। আগামীকাল কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কম থাকবে, মালদায় থাকবে 21, শিলিগুড়ি 23, আলিপুরদুয়ার থাকবে 22। এবং আগামীকাল কিন্তু বাংলাদেশের ঢাকাতে তাপমাত্রা বেড়ে দুপুরবেলা হবে 25 ডিগ্রি, সেটা কিন্তু অনেকটাই কম। এবং এই মুহূর্তে কুয়াশা রয়েছে, আর কুয়াশার জন্য কিন্তু তাপমাত্রা একটু জানি যে একটু বাড়ে, কিন্তু আপাতত কুয়াশার দাপটটা কিন্তু খুব একটা নেই, যার জন্য কিন্তু অনেকটাই ঠান্ডা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এরপর আগামী 9 তারিখে কিন্তু তাপমাত্রা দেখুন আরও কমে যাবে, প্রায় 2-1 ডিগ্রি কিন্তু তাপমাত্রা আরও কমে যাবে। আমাদের কলকাতায় থাকবে 12 ডিগ্রি, পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু 9-10-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তাপমাত্রা কিন্তু যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত খুবই কম থাকবে। আগামীকালও কিন্তু তাপমাত্রা কমে যাবে, আগামী পরশুদিনও কিন্তু তাপমাত্রা কমবে। এরপর উত্তরবঙ্গের মালদা থাকবে 11 ডিগ্রি আগামী পরশুদিন, এরপর রায়গঞ্জ থাকবে 11, শিলিগুড়ি 10, দার্জিলিং থাকবে 5, গ্যাংটক থাকবে 4, এদিকে আলিপুরদুয়ার থাকবে 10-এর মধ্যে। এবং বাংলাদেশের রংপুর থাকবে 11, রাজশাহী 12, ময়মনসিংহ থাকবে 12 সেম, সিলেট থাকবে 11, ঢাকায় একটু বেশি থাকবে 13, কুমিল্লা 12, খুলনা বরিশাল থাকবে 12 থেকে 13-র মধ্যে, চট্টগ্রাম থাকবে 14। এরপর তাপমাত্রা কি বাড়ার সম্ভাবনা রয়েছে? আগামী 10 তারিখে কিন্তু তাপমাত্রা একই রকম থাকবে, 10,
9 একই এরকম তাপমাত্রা থাকবে এবং বাংলাদেশের পূর্ব দিকটাতে কিন্তু একটু তাপমাত্রা বাড়তে পারে 2-1 ডিগ্রি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন উপকূলে কিন্তু তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। কনকনে শীত কিন্তু আগামী 10 তারিখ পর্যন্ত থাকছে। এরপর আগামী 11 তারিখ কিন্তু তাপমাত্রা এক লাফে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আমরা গত কয়েকটা দিন ধরে দেখলাম তাপমাত্রা কিন্তু ছিল সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি। এখন যা দেখতে পাচ্ছেন আগামী 11 তারিখ সেই তাপমাত্রা বেড়ে কিন্তু 18 ডিগ্রির ঘরে চলে যাবে এবং এদিকে পুরুলিয়া বাঁকুড়া থাকবে 15, যেখানে ছিল 8, 9 এরকম। তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি বাড়বে। খড়গপুর হয়ে যাবে 17 ডিগ্রি, বহরমপুর 11, তেহট্ট 14, মালদা একটু কমই থাকবে 11, শিলিগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু তাপমাত্রা একটু কমই থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে। এর সাথে সাথে বাংলাদেশের রংপুর 11 থাকবে, রাজশাহী 10, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লাতে কিন্তু থাকবে 14, 15, 16-র মধ্যে। খুলনা, বরিশাল থাকবে 13 থেকে 15-এর মধ্যে। মানে আমাদের উত্তরবঙ্গ সহ বাংলাদেশের উত্তরে কিন্তু তাপমাত্রা এই কয়েকটা দিন যেমন তাপমাত্রা রয়েছে সেরকমই কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 11 তারিখের পর আগামী 12 তারিখেও তাপমাত্রা কিন্তু আবারও অনেকটা কমে যেতে পারে। দেখুন আবারও কিন্তু সেটা 15 ডিগ্রি ঘরে চলে আসবে। তার মানে আগামী 11 তারিখ একটু তাপমাত্রা বাড়লো, 12 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আবারও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 13 তারিখ তাপমাত্রা আবারও কিন্তু দেখুন অনেকটা কমে যাচ্ছে। তার মানে 11 তারিখ তাপমাত্রা বাড়ছে, এরপর আগামী 14, 15, 16 তাপমাত্রা কিন্তু অনেকটাই আবারও কিন্তু কমে যাবে। এরপর আগামী 21 তারিখে যদি আমরা আপডেট দেখি তাহলে তাপমাত্রা কি কমই থাকবে? না, তাপমাত্রা কিন্তু আবারও বাড়বে। আগামী 20-21 তারিখের পর তাপমাত্রা কিন্তু আবারও বাড়বে। হয়তো এটাই শেষ তাপমাত্রা, আর এখান থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত ধরতে পারেন একটু শীত শীত ভাব থাকবে, তারপর কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়ার একটা প্রক্রিয়া শুরু হবে। এবং এইদিকে দেখে নেব কোথাও বৃষ্টিপাত আছে কিনা। ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাব আমাদের বঙ্গে পড়ছে না, এবং এই দিকে আপাতত আগামী যদি কয়েকটা দিন আমরা দেখি তাহলে শুধুমাত্র পাহাড়ি এলাকাতে একটু বৃষ্টিপাত রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এছাড়া আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত আপাততভাবে দেখতে পাচ্ছি না। আপাতত আগামী 20 তারিখ 21 তারিখের পর কিছুটা বৃষ্টিপাত কিন্তু হলেও হতে পারে। বিহারের দিকে রয়েছে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, এদিকে রাঁচির দিকে। আমাদের বাংলাদেশে খুব একটা বৃষ্টিপাত নেই আপাতত, পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু শুধুমাত্র আমাদের পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাতটা হতে পারে। কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তরে হাওয়ার দাপট কতটা রয়েছে, হু হু করে কিন্তু আমাদের বঙ্গে উত্তরে হাওয়ার দাপট রয়েছে। এবং এদিকে এই মুহূর্তে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখি তাহলে দেখুন বৃষ্টিপাতের পরিমাণটা আপাতত এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, আজ থেকে যদি আমরা আগামী 21 তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আপাতত আমাদের দক্ষিণ ভারতে প্রবল ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু চেন্নাইয়ের দিকে প্রায় 100 মিলিমিটার ওপরে বৃষ্টিপাত রয়েছে। এখানে শ্রীলঙ্কার দিকে প্রায় কিন্তু প্রায় 100 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত হবে, এবং তার সঙ্গে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেঙ্গালুরু থেকে শুরু করে নালোর, তিপুতি, ভেলুর, সালেমে কিন্তু এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব পড়তে পারে। এবং আমাদের বাংলার দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, শুধুমাত্র পাহাড়ি এলাকাতেই বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আসুন দেখে নেব এই মুহূর্তে কুয়াশার প্রভাবটা কেমন থাকবে। আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে আগামীকালে যদি আমরা আপডেটটা দেখি তাহলে আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা কুয়াশার দাপট খুব একটা কিন্তু দেখতে পেলাম না। দাপট থাকবে, খুব হালকা পাতলা কুয়াশা থাকতে পারে বহরমপুর, তারপর মালদাতে বেশ কুয়াশা পড়তে পারে, এবং আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে কৃষ্ণনগর থেকে শুরু করে বাঁকুড়া, চন্দ্রকোনাতে খুব সামান্য পরিমাণে কুয়াশার প্রভাব থাকবে। এবং কুয়াশার প্রভাবটা সব থেকে বেশি থাকবে কিন্তু আসামের দিকে। তার সঙ্গে কিন্তু আগামীকাল সকালের দিকে বাংলাদেশের সিলেট, তার সঙ্গে ছতক, বেলাগঞ্জ, মৌলিবাজার, বারলেখা, এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে কুয়াশা পড়বে। তার সঙ্গে ত্রিপুরাতেও হালকা পাতলা কুয়াশা থাকছে, এবং বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশালও এবং চট্টগ্রামও কিন্তু খুব সামান্যতম কুয়াশার প্রভাব থাকবে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের গ্যাংটক, শিলিগুড়ি, দার্জিলিংয়েও কিন্তু বেশ কুয়াশা থাকবে, হালকা পাতলা কুয়াশা থাকবে, এবং সবথেকে বেশি কুয়াশা থাকবে যেটা বললাম বাংলাদেশের সিলেট, এবং আমাদের আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এবং মেঘালয়ের দিকে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে কুয়াশার একটা দাপট কিন্তু আমরা দেখতে পেলাম। আপাতত এই মুহূর্তে এই ছিল আমার আপডেট। আপনি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন, এবং এই ধরনের আপডেট পরবর্তী দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।